বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ মিললেও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ আরোহীদের কাউকে জীবিত খুঁজে পাওয়া যায়নি। উদ্ধারকারী দল সেখানে তৎপরতা চালিয়ে যাচ্ছে। দেশটির রেড ক্রিসেন্ট প্রধান পীর হোসেন জানান, রাইসিকে নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারটিতে প্রাণের চিহ্ন নেই। পরিস্থিতি ভালো নয় বলেও মন্তব্য করেন তিনি। রোববার রাতে বিধ্বস্ত হওয়ার পর আজ সোমবার সকালে হেলিকপ্টারটির খোঁজ পাওয়া গেলেও বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুদেশের যৌথ নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি। সেখান থেকে 3টি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সফর সঙ্গীরা। হেলিকপ্টারটিতে প্রেসিডেন্ট ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রাহমাতি সহ আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। পরে জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়, যদিও অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়। জানা গেছে, রাইসিকে বহনকারী বেল 212 মডেলের হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রে তৈরি করা। মাঝারি আকারের এই হেলিকপ্টারে পাইলট সহ 15 জন ভ্রমণ করতে পারেন। জাহিদুর রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।